হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আবারও চলে আসলাম আমি আরেকটা ব্লগ নিয়ে। আজ জেঠি বাড়িতে বৌদিদেরকে মন্ত্র দিবে, তো সের জন্যই বাড়ির সব কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ ওই বাড়িতে যেতে হবে। গুরুদেব আসবে, আমাদেরও গুরুদেব হন উনি। তো এদিকে ভেন্ডি ভেজে নিলাম, আর ভাত দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে আর ডাল দিয়ে খেয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে দাদু, আর ওদিকে ঠাকুর, আর এই যে এটা বড় বৌদি। তো মন্ত্র দিচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ। আগে প্রথমে তিলক টিলক কেটে দিল, আর এদিকে আজকের রান্নাবান্না হচ্ছে আর কি, ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো এই যে জেঠি এদিকে লুচি বেলে দিচ্ছিল, আর এদিকে দিদা ভাজছিল। পরে আমিও একটু হাতে হাতে কাজ করে দিলাম, তো কিছুটা মানে লিচি করে দিলাম, তারপরে কিছুটা বেলেও দিলাম। আর ওদিকে মা পায়েস করে নিল। তো ওদিকে রান্নাও মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অনেকটাই। তো তারপরেই কিছুক্ষণ পরই ওদেরকে মন্ত্র দেওয়া হবে। মন্ত্র দিয়ে তারপরে সন্ধ্যাবেলা আবার কীর্তনও হবে। তো আজকে ওয়েদারটা মোটামুটি একটু ভালোই আছে। তো আবার বৃষ্টিও শুরু হবে। তো প্রচণ্ড গরম, মানে কিছু বলবো আর কি, মানে রান্না করতে গেলে, কিছু কাজ করতে গেলে পুরো ঘেমে একাকার হয়ে গেছিলাম। তো এদিকে বৃষ্টি হচ্ছিলো, তো দাদুরা বলছিল যে যাবে না, পরে তাও বললো যে দিদা ডাক্তার দেখাতে যাবে, তো ওর জন্যই দাদু আর দিদা দুজনেই চলে গেল। তো চলে যাওয়ার পর তারপরে আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম। এদিকে দাদুরও প্রসাদ ছিল, ওগুলোও নিলাম, আর ভোগের প্রসাদ যেগুলো ছিল ওগুলোও নিয়ে নিলাম। দেখে বলছিলাম যে বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড হাওয়া দিয়েছিল। তো এদিকে সব মানে সব গাছের পাতা টাতা সব পড়েছিল। তো বড় বৌদি ঝাড় দিয়ে সব পরিষ্কার করছিল, আর ছোট বৌদি বাসন নিয়ে যাচ্ছিলো, দেখতে পাচ্ছ। ও বৌদি নাচছিল। পরে আবারও সন্ধ্যাবেলা পরিয়ে টরিয়ে বাড়িতে জেঠি বাড়িতে চলে আসলাম। তো ওদিকে সবাই রাত্রের খাবারের আয়োজন করছিল, তারপরে রাত্রের খাওয়ারও হয়ে গেল। আর আমরা যখন খেতে বসেছিলাম না, তখন না মানে কিছুটা খাওয়ার পরই আবার মানে প্রচণ্ড বৃষ্টি, যার জন্য আমাদের বাড়ি যেতে যেতেই রাত 11:30 বেজে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত, আর ওদিকে আলু আর কী বলে ওটাকে, বটবুটি ভাজা, লাবড়া, পাঁপড়, লেবু, আর কিছুক্ষণ পর ডালও চলে আসবে। তো এগুলো দিয়ে খেয়ে নিলাম। তো খুব ভালো লাগলো, এই যে ডাল চলে আসলো। মানে কি বলবো, ঠাকুরের প্রসাদ না যেমনই হোক না কেন, মানে বলা যায় না অ্যাকচুয়ালি, ভালো খারাপ কিছুই বলা যায় না, কিন্তু অসাধারণ হয়। ঠাকুর যে প্রসাদটা একবার মানে ঠাকুরকে নিবেদন করা হয়, যে প্রসাদটা, সেই প্রসাদটা যদি একবার খাওয়া যায়, দারুণ লাগে। সেটা অল্প হোক কি বেশি হোক, খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এদিকে লাইন চলে গেছিলাম, বলছিলাম যে ঝড় আসছিলো। তো এদিকে পুরো ঝড় আসছিলো, তো লাইন চলে গেছিলো। তো কী করবো, এখন বাড়িতে চলে আসছি সব। এদিকে বোন থেকে গিয়েছিলো, ও বাড়ি যায়নি। তো বোন বলছিল আমার সাথে ঘুমাবে। তো আমি বলছিলাম ঠিক আছে, তুই ফোনটা ধর, লাইট টাইট নিয়ে। তো আমি এদিকে বিছানাটা করে নিলাম। তো আজকের মতন এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর প্রতিদিন তো ভিডিও দিতে পারি না, তো দেওয়ার চেষ্টা করছি। তো ঠিক আছে, বাই।